আমার নবী বিশ্ব নবী বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করার সমান পাপ হবে। আপনি এটা বুঝে গেলেন যে ইয়াসিন ভাই বলে গেছে জবাই করা মাংস। সকালবেলায় জঙ্গিপুর বাজারে গেলেন, 1 কিলো জবাই করা মুরগির মাংস দাও তো। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। আমি বললি খারাপ বলবি, কথাটা বুঝতে পারেন? আল্লাহ সুদকে কি বলেছেন স্পষ্ট করে দিয়েছেন, বক্রতা রাখেন। যারা ব্যবসায়ী আছে তারা শুনবেন, সুদখোররাও শুনবেন। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি হারাম করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে। 1 টাকা যারা সুদখোর আছেন, এরপরে সকালবেলায় চায়ের দোকানে খোঁজ নিবেন, যারা সুদখোর মাল থাকবে তারা বলবে বাজে মলবি এনে নিবে। কারা বলবে সুদখোর মাল কটা, গাল দিবে আমাকে। কিন্তু গালি দাও যাই করো, আল্লাহর কসম করে বলছি সুদ হালাল হতে পারে না। আল্লাহ বক্রতা রাখেনি, কোরআনে স্পষ্ট হারাম করেছে। যারা শুনেলেন ব্যবসা করেন, সকালবেলায় সবজি বিক্রি করেন জঙ্গিপুর বাজারে, ফল বেচেন, সারাদিন বিক্রি করেছেন, হালাল রুজি রোজগার করেছেন, 1000 টাকা রোজগার করেছেন। আপনি যদি মাছ খান, মুরগি খান, সেই টাকা থেকে সবজি খান, টাকাটা হালাল, খাবারটা হালাল, সন্তানের মুখে হালাল খাবার তুলে দিয়েছেন। কোনো ব্যবসা নাই, 5 লাখ ছড়িয়ে রেখেছে সুদের উপরে। চায়ের দোকানে বসে সকাল হলে পকেটে 10,000 আসে। দেশি মুরগি খাও, খাসি খাও, ইলিশ মাছ খাও, আল্লাহর কসম করে বলছি টাকা হারাম, খাবার হারাম, তুমি সন্তানের মুখে হারাম খাবার তুলে দিচ্ছ। সেই হারাম টাকায় তোমার কখনো নেক সন্তান তৈরি হতে পারে না। যারা ভাবছেন, যারা শুনছেন, আমার ভাই, আমাদের সমাজে ক্ষতি কি জানেন? আমার 2জন ভাই আছেন, দুটো জামে মসজিদের ইমাম। ইমামরা যদি হক কথা বলে সকালে চাকরি চলে যায়। কষ্টটা এটাই, ইমামরা যদি সুদের বয়ান করে দেয় সকালবেলা ইমামের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়ে যায় পাড়ায়। আজকে কষ্ট এটাই, মদ খেয়ে আপনার মসজিদে কেউ প্রবেশ করতে পাই না, গাঁজা খেয়ে পাই না, কিন্তু বড় কষ্ট লাগে সুদ খেয়ে আমাদের দেশে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পায়। ঠিক বললাম না ভুল বললাম? তাকে মানা করতে পারি না। সমাজের অবস্থা বলে দিই কেমন, আপনি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন, সমাজটা কত দূর এগিয়েছে আর কত দূর পেছিয়েছে, এটা শুনে নেন। একটু পেছিয়ে বসো আমার ভাই, খুব ইমানদারির সঙ্গে শুনবে। আমি এই বছরও হায়দ্রাবাদে জলসা করেছি, গত বছরও করেছিলাম। তো গত বছর হায়দ্রাবাদে জলসা করে তারপরের দিন আমার জলসা ছিল ধুলিয়ানে। এই আপনাদের মতো অনেক লোক জলসায়। তো হায়দ্রাবাদে রাত 11টায় জলসা শেষ করেছি। তো আমার গ্রামের সব ছেলেরা সোনার ব্যবসা করে এলাকার, তারা 4 চাকা গাড়ি নিয়ে এলো জলসা। বললে যে মৌলানা সাহেব চলুন ঘুরতে যেতে হবে। আমি বললাম চলো। 4 মিনারে নিয়ে গেল, ফালুদা খাওয়ালে, দামি আইসক্রিম। আর আমরা মৌলবীদের কি বুঝলেন, আল্লাহ তকদির এত ভালো মেপেছে, আমাদের বেতন সব থেকে কম। কার? মৌলবীদের। খাবার কিন্তু সব থেকে ভালো আমাদের, আপনাদের লয়। কি বুঝলেন? ফালুদা একটা সোনাপাটি বললে হুজুর পায়েস খাবেন। এমন কিসের পায়েস গো? পায়েস তো ঘরে সব সময় খায়। বলে না, ফলের পায়েস। এমন তাড়াতাড়ি লাগাও 1 প্লেট। আতার পায়েস খাওয়ালে আমরা কিনে খেতে পারবো না, তকদির 500 টাকা বাটি, 1 বাটির দাম 500 টাকা। খাওয়ালে দেখছি একজন ঘড়ি বিক্রি করছে ঠেলায়। তো আমি বললাম ভাই কিতনা রুপিয়া? একটা ঘড়ি পছন্দ হলো। বলে মৌলভী সাহেব 200 রুপিয়া কার? 150 में आएगा। बोले लगा लीजिए, आखिरी टाइम है। আমি হাতে পড়ে নিলাম, 150 দিয়ে দিলাম। ঘড়ি পড়ে এয়ারপোর্টে, দুর্গাপুরে নেমেছি, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে। গাড়ি থেকে চলে এলাম একবারই জলসা করতে। এসে ধুলিয়ানে জলসায় চাপলাম, হাতে আমার ঘড়ি আছে। আমি জিজ্ঞেস করলাম বাবা এই ঘড়িটার দাম কত হবে বলতে পারবে? একজন বললে হুজুর 7,000।
একজন বললে 3000, একজন বললে 700, একজন বললে 1500। যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে, ভুল কেউ বলে নাই। যে 7000 বলেছে তার মনে মনে হয়েছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে যখন ঘড়িটা আছে এটা ব্র্যান্ড হবে, 7000ই দাম হবে। কথাটা বুঝতে পারেননি? যে 3000 বলেছে সেও ভেবে বলেছে। বড় কষ্ট লাগে, ওই ঘড়িটাই যদি একটা গরিবের ছেলের হাতে দিয়ে দিই তখন সেটার দাম হয়ে যাবে, বলবে দু এটা জঙ্গিপুরে কিনেছিস 80 টাকা হবে। ঠিক কি না? জায়গায় এসে কোয়ালিটি পাল্টি গেল। আপনাদের পাড়ার কোনো গরিবের ছেলে যদি ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে যায়, লোকরা দেখলে কি বলবে? ও গরিবের ছেলে তো, পয়সা করি কম। আর ওই প্যান্টটাই ওর পেছন থেকে ওর কাছ থেকে খুলেলেন, শাহরুখ খানকে পরিয়ে দেন, তখন আপনি বলবেন দারুণ ডিজাইন বে। মানে লোকটা পাল্টি গেল, দাম বেড়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? এটা তো আসল বাঁশ দিই নাই, আসল বাঁশটা শুনেলেন। এরপরে আমাদের সমাজের হালটা এমন, মসজিদে যদি একটা সুদখোর 50টা ফ্যান দান করে, মসজিদে যদি কোনো সুদখোর সুদ খেয়ে টাকা করেছে 1 লাখ টাকা দান করে, তাকে আমরা চেয়ার ছেড়ে দিই, তাকে পদ দেওয়া হয়। সুদ খেয়ে লোকের মেরে টাকা করেছে, একে মসজিদের ক্যাশিয়ার করা, সেক্রেটারি কর। অথচ যে লোকটা হালাল পথে চলে, অথচ তার কাছে পয়সা নেই, যে লোকটা পরেজগার, যে লোকটা দিনদার, যে লোকটা হারাম ছই না, সেই লোকটা পদ পায় না। একটা মাথার ঘাম ফেলানো লোক, মাথার ঘাম ফেলানো পয়সা সারাদিন সবজি বিক্রি করেছে, মসজিদে 500 টাকা দান করেছে, তার কোনো দাম নাই, কিন্তু একটা সুদখোর 2টো ফ্যান দিলে তাকে চেয়ার ছেড়ে দিই। আমাদের সমাজের হাল এইটা। কোয়ালিটিতে, পয়সাতে লোকের কাছে কোয়ালিটি গেলেই পাল্টিয়ে যায়, মানুষ হলেই কোয়ালিটি পাল্টায়। এইটা আপনাকে ভুলটা পাল্টাতে হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা প্রমাণ করিয়েছেন। দস্তরখানে বসে আছেন, চারিদিকে মালদার সাহাবী, মালদার সাহাবী চারিদিকে। এক কোণে বসে আছেন মসজিদে নববীর থাম্বায় ঠেস দিয়ে সাইয়েদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক কোণে বসে আছেন হযরতে বেলাল, সাইয়েদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন, আমাকে কি আল্লাহর হাবিব ডাকবেন? এই মালদার সাহাবীদের দস্তরখানে নবীজির পাশে কে কে আছেন? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শোয়েবা, হযরতে লুতবা, সব মালদার সাহাবীরা আল্লাহর নবীর দস্তরখানে বসেছেন। বেলাল হাবশী মনে মনে ভাবছেন, নবীজি আওয়াজ দিলেন, হে বেলাল হাবশী, তুমি আমার দস্তরখানে না বসা পর্যন্ত আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় কষ্ট লাগে, আমাদের বড় লোকের দস্তরখান আলাদা, বড় লোকের চেয়ার আলাদা, গরিবের চেয়ার আলাদা। শুনেলেন ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম? যারা আমার অমুসলিম ভাই আছেন তারাও শুনে যান। পুরীর জগন্নাথ মন্দিরে ইন্দিরা গান্ধীকে প্রবেশ করতে দেওয়া হয়নি ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে। থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি জন্মসূত্রে হিন্দু নয় বলে। যারা জন্মসূত্রে হিন্দু নয় তাদেরকে আপনার পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করা নিষেধ। আমার মুসলমান ভাই, আজকেই যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা পড়ে মুসলমান হয় এই স্টেটে, আমার অমুসলিম ভাইয়েরা, তুমি ফজরের সময় মসজিদে উজু করে আগে গেলে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে, কেউ তোমাকে বলবে না পেছনের কাতারে যায়। ঠিক কি না? আচ্ছা, মসজিদে আপনাদের নিয়ম আছে বড় লোকরা ফার্স্ট কাতারে দাঁড়াবে, তারপরে একটু মধ্যম বড় লোক, তারপরে গরিব, তারপরে ভিখারি, তারপরে এরকম আছে কি? পৃথিবীর কোন মসজিদে আছে কি? নাই। কেন? আল্লাহর ঘর, আল্লাহর কাছে সব সমান। যারা দুনিয়াতে ভাগ বাটোয়ারা করছেন তাদেরকে বলে যায়, আজকে তো মুসলমানের হালতটা এমন, আল্লাহর থেকে বেশি বিশ্বাস করতে লেগেছে তার সৃষ্টির উপরে। তার সৃষ্টির উপরে বিশ্বাস না করলে